চলো, পুজোর তো আর বেশি দিন নেই, মহালয়া হয়ে গেছে আর পুজোর মাত্র 3 থেকে 4টা দিন বাকি আছে। তোমরা যারা এখনো চুলে কিছু করে উঠতে পারোনি, ভাবছো কি করব, চুলে একটা কালার চাই এবং চুলে শাইন চাই, সফট যেন হয়ে যায় চুলটা, একবার এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করলে তোমাদের চুলে কিন্তু খুব সুন্দর কালার আসবে এবং চুল হবে সফট শাইনিং এবং সুন্দর একটা কালার, যেটা আমরা খুবই পছন্দ করি সবাই। তো চলো কিভাবে আমি এই হেনা প্যাকটাকে রেডি করি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার একবার অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্যাকেটটা কিন্তু পুরো নেই। আর আমি নিয়েছি একটা নেসক্যাফে আর হাফ আছে, মানে একটা বড় প্যাকেটকে আমি দুবার করে ইউজ করি। আর যেহেতু আমার চুলটা একটু লম্বা, সেই জন্য আমার দুবার হয় একটা বড় প্যাকেট, মানে 70 টাকা দিয়ে যদি একটা প্যাকেট কিনি তাহলে আমার দুবার হয়ে যায়। তো দেখো এখানে একটা নেসক্যাফে পুরো ঢেলে দিয়েছি, তারপরে দিয়েছি 2 চামচ চা পাতা, যেটা নর্মাল ব্ল্যাক টি খাই সেই চা পাতাটাই নিয়েছি, আর নিয়েছি 6 থেকে 7টা মতো লং। খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। তোমরা অনেকেই ভাবো যে হেনা অ্যাপ্লাই করলে চুলটা অনেকটা ড্রাই হয়ে যায়, আমি কিন্তু সেটা একদমই মনে করি না। আমি তোমাদের সাথে অনেকবার হেনা হেয়ার প্যাক শেয়ার করেছি, অনেক রকমভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়। এর মধ্যে তোমরা এই যে জলটা যখন ফোটাবে এর মধ্যে মেথি দানা দিতে পারো, আবার তোমরা আমলাটাও দিতে পারো। খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে নেবে। আর এখানে আমি নুপুরের হেনা ব্যবহার করছি, অল টাইমের ফেভারিট আমার। আর তোমরা যদি অন্য কোনো হেনা পছন্দ করো তোমরা সেটা দিয়েও করতে পারো। নুপুর হেনাতে একটা সুন্দর কালার আসে আর আমার চুলটা খুব সফট হয়ে যায়, এই জন্য আমি অন্য একটা হেনা ব্যবহার করেছিলাম, সেটার নাম বলছি না, কিন্তু ওটা ব্যবহার করার পরে ভালো লাগেনি জন্য আবার নুপুর হেনাতে ফিরে এসেছি। খুব সুন্দর করে দেখো এটাকে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে বলতে মানে গুলিয়ে নিতে হবে। আর এটা তোমাদের ওভারনাইট রাখতে হবে। ওভারনাইট রাখলে কি হবে, হেনাটার যত গুণ আছে সব কিছু কিন্তু মানে মিশে যাবে। তারপরে নেক্সট দিন তোমাদের এর মধ্যে আরও 2টো জিনিস মেশাতে হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো সারা রাত রাখার পরে একদম সেট হয়ে গেছে, আর খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম জন্য বেশি কিন্তু জল হয়নি। তোমরা চাইলে লেবু দিতে পারো, তোমাদের যদি মনে হয় যে লেবুটা আমার স্কিনে যায় না তাহলে তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে টক দই। এটা তো তোমরা অনেকেই জানো যে টক দই আমাদের চুলের জন্য কতটা উপকারী এবং চুলকে সফট শাইনি করতে ভীষণ হেল্প করে। তারপরে যেটা দিয়েছি এটা অ্যালোভেরা, আমি মিক্সি করে নেইনি, শুধু চাকু দিয়ে চিড়ে চিড়ে নিয়ে যে জেলটা বেরিয়েছে সেটা দিয়েছি। তোমরা একবার এইভাবে হেনা অ্যাপ্লাই করে দেখো, তোমরা সত্যি এর প্রেমে পড়ে যাবে। কারণ যদি তোমাদের চুল খুব ড্রাই হয়ে থাকে, যতটা পরিমাণে ড্রাই হয়ে থাক না কেন, ড্রাই আর ড্যামেজ হয়ে থাক না কেন, এই হেয়ার মাস্কটা দিলে তোমাদের চুলের সমস্ত সমস্যা একবারেই সমাধান পেয়ে যাবে তোমরা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু সকালবেলা অবশ্যই ওভারনাইট রাখবে, তাহলে হেনার গুণটা আরও দ্বিগুণ গুণে বেড়ে যায়। আমি রাত্রেবেলা অল টাইম ভিজিয়ে রাখি, মানে যখনই অ্যাপ্লাই করি রাত্রেবেলা ভিজিয়ে রাখার চেষ্টা করি। পরের দিন তোমরা মাথায় দেবে এইভাবে। আমি যা যা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পরে মাথায় লাগিয়ে নেবে। মিনিমাম 3 ঘন্টা রাখার চেষ্টা করবে, তার বেশি রাখতে পারলে তো খুব ভালো হয়। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। সন্ধ্যার দিকে যদি অয়েলিং করতে পারো তাহলে তো খুব ভালো, নিজেদের ফেভারিট অয়েল দিয়ে অয়েলিং করে নেবে। নেক্সট দিন শ্যাম্পু করবে, রেজাল্ট এত সুন্দর আসবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। অবশ্যই ট্রাই করো।